মাথা মোবারকা তুললেন। দেখেন হযরত আলী কারামাল্লাহুল কারীমকে বলেন, আলী চাইয়া দেখো সূর্য উঠেছে, তুমি আবার আসরের টাইম হয়ে গেছে, দেখো নামাজ আদায় করো। হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়তেছেন বাবা, নামাজে দাঁড়িয়েছেন, আমাদের মতো নামাজি নন। কেমন মনে করেন আমি বাড়ি নেই, আমাকেও জিজ্ঞাসা করছে বাড়ি এসে, আমি নতুন ভাই বাড়ি আছে গো? আমার ছেলে বেরিয়ে বলছে না। কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে তা বলতে পারবো না। কিছু পরে আবার একজন এসে, আমি নতুন ভাই বাড়ি আছে? বলছে না। কোথায় গেছে? বলছে মসজিদে গেছে। কখন আসবে? খুব যদি দেরি হয় তো 15 মিনিট আপনি বসেন, এই গেছে এই আসবে। যেমন আমাদের মসজিদে জুমার দিন দেখবেন সালাম ফিরিয়েছে আর নাই। আরে বাবা এই লোক ছিল 100, তো দেখি 10 জন সব গেল কোন? ফেরেশতারা পা। মানে মসজিদে সময় দেওয়ার টাইম নাই, ব্যস্ত। আল্লাহ জানে ওরা আর পড়ে কিনা। বুঝতে পেরেছেন? মানে মক্কাতে মদিনাতে আমি গিয়েছি, ফরজ হয়ে গেল। ফরজ হয়ে যাওয়ার পরে আমরা যারা ভারতের লোক, বাংলাদেশের লোক, যারা আমরা যাই, আমরা তো চিন্তা করি একটু বেশি করে নামাজ পড়বো, কারণ দেখি একটু সামনে বাবা আপনার ভাইয়ের ওপরে চেপে যাবে তার ঠিক নেই, ওইভাবে। আমি যা দেখি আমার নজরে, ব্যক্তিগত কথা, আমার চিন্তা ভাবনায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশের মানুষ যতটা কাবাকে সম্মান করে, যতটা নামাজ ও রোজা জিকির আজকালের পাবন্দি করে, বেশির বেশি ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, নওয়াফিল, মুস্তাহাব সব আদায় করার চেষ্টা করে। তাড়াহুড়াটা আলাদা ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন ইবাদত ত্রুটি নাই, আর সেখানে শুধু জামাত হয়ে গেল আর নাই। মানে ওরা ওই নকল করতে যে মনে হয় ওখানকার। আপনি মক্কা মদিনা বলছেন, 1924 সালে, তার আগে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। জান একটাও না। একটাও নাই। যুবক, কার কার মাজার ছিল? 1 নাম্বার মাজার ছিল হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলে গম্বুজওয়ালা মাজার ছিল। এখন নাই। রাসূলে পাকের দুধমা হালিমাতু সাদিয়ার মাজার ছিল। রাসূলে পাকের চাচিমা ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল। রাসূলে পাকের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল। রাসূলে পাকের স্ত্রী আম্মা সাফিয়ার মাজার ছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। আছে একটাও নাই। যুবক আমার, এইরূপ ভাবে 16টা মাজার। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, হযরত ইমাম বাকার হুজুরের মাজার ছিল, হযরতে কারি নাফের মাজার ছিল, হযরত ইমাম জাফর সাদিকের মাজার ছিল, হযরত উসমান ইবনে মাজুনের মাজার ছিল, হযরত ইব্রাহিম ইবনে রাসূলের মাজার ছিল, হযরত সুফিয়া আম্মাজানের মাজার ছিল, আতিকা আম্মাজানের মাজার ছিল, আম্মাতুর রাসূলের মাজার ছিল, জাঙ্গে হাজরার মাজার ছিল, উসমান জিন্নুরাইনের মাজার ছিল, ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল, হালিমাতু সাদিয়ার মাজার ছিল। এই 16টা মাজার ছিল জান্নাতুল বাকিতে। জোরে বলো। এখন নাই। যুবকরে আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আলী নামাজ আদায় করো,
উনি নামাজে দাঁড়ালেন, আমাদের মতো নামাজি ছিলেন না তিনি। আপনাদের জানা আছে জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে যায়, তীরটা বার করতে যান, উনি চিৎকার মেরে কাঁদেন, খবরদার আমার তীরে হাত দেবে না। নবী আমার বলেন, কেউ যেন তীরে হাত দিও না, আমার আলী বড় কষ্ট পায়। আমি যখন বলবো তখন তীরটা বার করবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গিয়েছেন, রাসূল আমার বললেন তীরটা বারবার করে লাও। এখন টেনে জোর করে তীর বার করা হলো। আব্বাজি আমার গায়ের আপনার পায়ের কাঁচা গোশত বার হয়ে এলো, রক্ত রক্ত হয়ে গেল যায় নামাজ। একটু খেয়াল নাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের, যদি বলুন না সুবহানাল্লাহ। কেমন ইবাদত করছেন তিনি, নামাজে খুশু খুজু নাই, আমাদের ভিতরে খুশু খুজু নাই। এই জন্য তো আমি গজলে বলি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ বলেন। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, ও গোবরে পোকা কি টের পেয়েছে? ফুলে মধু, গোবরের পোকা জানে? ফুলের মধ্যে মধু আসে, গোবরে পোকা কি টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিক, সোনার খনি আছে, কল দামি, রূহ দামি, সির দামি, খফি দামি, আকফা দামি, কিন্তু কাজ নাই। কেন? সোনার দেখবেন খনি আছে আপনার, কিন্তু কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না। ওকে ব্যবহার করতে গেলে হয় ছাঁচে ফেলাতে হবে, আংটি হবে, কানের দুল হবে, নাকের ফুল হবে, নাকি বলেন, গলার মালা হবে। আগে ওকে ফেলতে হবে ছাঁচে, নাকি বলেন? না নিয়ে পারকে গলায় দেয়? কোন মায়েরা সোনার মালা এক দোলা সোনা কেউ গলায় দেয়? সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, কি হয়? স্বর্ণকার। যে শোধন করে তাকে কি বলে? স্বর্ণকার। এসিতে পুড়ি করে পাকা সোনা, অনুভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তোমার দিল আছে, রুহু আছে, সির আছে, খফি আছে, আত্মা আছে, এগুলোকে ছাঁচে ফেলো মুর্শিদের ছাঁচে। মুর্শিদ তোমাকে ইশকে ইলাহিতে ফেলে পাকা পরিণত করবে, তখন তুমি মুর্শিদে ফানা হয়ে যাবে। তখন বলা হয় মুরিদ আর মুর্শিদ যেমন এক মন দুধে 1 কেজি পানি দিলে পানি আর বেশি আলাদা করা যায় না, ঠিক তো রূপ মুর্শিদ আর মুরিদ তমন এসে যায়। জোরে বলে। দুধের সঙ্গে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে তমন এসো আমার দিলে, মিলবো দুজানা। সুবহানাল্লাহ। ঠিক এইরকম জায়গাতে যখন দাদা হুজুর পীর কিবলার কাছে বসিরহাট হুজুর পৌঁছিয়েছিলেন,
জুতা মুবারাকা গুলো কাঁধে করে নিয়ে ঘুরছেন, উনি দোয়া করছেন, বাংলার মানুষ তুমি আমার বড় মাওলানাকে চিনলে না, আজ আমার জুতা ব্যবহার করেছে, মাথায় নিয়েছে, কাঁধে নিয়েছে, আমি দোয়া করি যেন জামানার মানুষ তোমায় চেনে। আচ্ছা জুতোয় কি রাখা আছে? কিছু আছে? এটা যায় না, আমাদের পাটি নিলেন না, জামা নিলেন না, টুপি নিলেন না, জুব্বা নিলেন না, জুতো নিলেন কেন? তাই সব জুতো এক জুতো হতে পারে, পায়ে থাকে, কিন্তু সব জুতা তো কোথায় আল্লাহর ওলির জুতা আর কোথায় রসুলের পাকের জুতা? জোরে বলে। যে যেমন তার ব্যবহার করা জিনিসের পাওয়ারও, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রাগ করছেন আমার কথায়? এইরূপ ভাবে মুরিদ আর মুর্শিদ, আমরা তো মুরিদ হতে পারিনি, আমরা পাগলার দল, ভক্ত। রব্বে করিম কোরআন শরীফে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা মুর্শিদ পাবে, আর যারা মুর্শিদ পেল না আল্লাহ তাদের হেদায়েত চায় না। তাহলে মুর্শিদ আল্লাহ পাইয়ে দেবেন, ওয়াদা দিয়েছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে। আর এখন বলু পীর আবার কি হবে? পীরই তো কাজ, নবুয়াত বন্ধ, বেলায়াত চলছে। এই বেলায়াত ওয়ালাদের দ্বারাতে ইসলাম জানা বোঝা যাবে। নবুয়াত বন্ধ, বেলায়াত চলছে, জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসি আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন। হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই সাহাবী কেরামদের নামাজ এমন ছিল বাবা, কখনো কখনো গায়ে এসে পাখি বসে যেত, হোশ নাই। আর আমাদের যদি নামাজে যাই কখনো কি করি দেখেন, এজন্য মাঝে মাঝে আমি একটা গজল বলবো, ওটা মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের খোঁজ নেই। হুজুর নামাজ ধরলাম হলো না কেন? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজের আরো অবস্থা দেখেন, এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তো। পড়তেছে না এরকম করছে না, এই নামাজ হয় নাকি? নামাজে খুশু খুজু নাই। মাওলানা কায়নাতের নামাজ এমন হচ্ছে বাবা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্য উদিত করে দিয়েছেন আসরের টাইম, আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়তেছেন। ওনাদের নামাজ তো হাদিস শরীফ খুললে দেখতে পাই ঘন্টার ঘন্টা মাবুদের সঙ্গে সম্পর্ক চলছে বাবা। যেন আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়তেছেন, সূর্য যেন কাঁপে আর বলে, আলী আল্লাহর রহমতে রাসূলে পাকের দুয়ার বরকতে আমি তোমাকে আসরের নামাজ পড়াতে এসেছি। ওগো আলী, এইভাবে যদি তুমি নামাজ পড়তেই থাকো আমি সূর্য মাগরিবের টাইম হতে পারবো না, কারণ আল্লাহর দয়ায় নবীর দুআয় তোমার আসরের নামাজ পড়া শর্ত আছে। আমাদের নামাজ কেন, সাহাবী রাসূলের নামাজ কেমন খেয়াল করুন।
যুবকরে আমার বোঝা গেল নামাজ পড়ো এমন ভাবে তুমি তোমার মাবুদকে দেখতেছো। যদি মাবুদ না দেখো, রব যদি না দেখো, এতটি ভয়ে রাখো, এতটুকু ভয়ে রাখো স্বয়ং রব তোমাকে দেখতেছেন। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, ছেলে মেয়ের খেয়াল থাকবে না, সব কিছু দূরে ফেলে জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজ পড়া যায়, তাহলে তার নামাজের ভিতরে একটা একগ্রতা চলে আসবে, নামাজের ভিতরে একটা ভক্তি চলে আসবে, একটা মোহাব্বত চলে আসবে। কিন্তু আমাদের তো মন খারাপ। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ো, নামাজের রব্বে করিম ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা সালাতা ইল্লা, আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, খারাপ কর্মও করে, বোঝা যাচ্ছে তাহলে দুটি জিনিস এখানে অভয়, নামাজ সঠিক হচ্ছে, আল্লাহ পাক ভুল বলেছেন। আর যদি আল্লাহ সঠিক বলে থাকেন তাহলে এই নামাজিরাই ভুল। কোনটা ঠিক? আল্লাহ ভুল বলেছেন মনে হচ্ছে, তাও এক আধবার না ৮২ বার নামাজের কথা বলেছেন আপনার ৮২ জায়গায়। আর কলবটাকে সংশোধন করো, আল্লাহ পাক বলেছেন ২২৬ জায়গায়। নামাজের কথা তুমি বললে, কিন্তু তোমার কলবটাকে ঠিক করতে হবে, এটা ২২৬ জায়গাতে আল্লাহ বলেছেন, তুমি তো এই দিকে একবারও খেয়াল করলে না। যুবক রে, তোমার মনটাকে তুমি পরিবর্তন করো, এখন তুমি সাচে ফেলো, কামেল মুর্শিদের কাছে যাও, ওই মুর্শিদ তোমাকে শিক্ষা দিবে কিভাবে ইবাদত হবে, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত মঞ্জুর হবে। তুমি মুর্শিদে ফানাফির শেখ হয়ে যাবে, ফানাফির শেখ হওয়ার পরে রসুলে পাক পাবে, তখন তুমি ফানাফির রসুল হয়ে যাবে, ফানাফির রসুল হওয়ার পরে আল্লাহ পাবে, আল্লাহ পাওয়ার পরে ফানাফিল্লাহ হবে, ফানাফিল্লাহ হওয়ার পরে তুমি বাকাবিল্লাহ জীবন পাবে, মরার পরও অমর হয়ে কবরে থাকবে। যুবক রে, এতটুকু কথা মাথায় রাখো বাবা, কলব রুহু সির খফি আখফা, এগুলো যদি আপনি আমি জিন্দা না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা হব পশু। যদি বলেন হুজুর কেমন কথা, এই পশুর কথা আপনি বলছেন কেন? আমি বলিনি, আল্লাহ বলেছে। কোরআন মাজিদের ৭ নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার ১৭৮ ৭৯। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহ জিন জাতের জন্য, মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কে বলছেন? আল্লাহ। কেন? আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে। তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন সূরা আল আরাফ ১৭৮ নাম্বার আয়াত। মানুষ আবার চতুষ্পদ জন্তু হয়? হয়। কারা হয়?
মন দিয়েছেন আল্লাহ, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা, মনটা কি জানেন? আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। ভারতবর্ষের রাজধানী দিল্লি, ঠিক না? এখন পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যদি কিছু অসুবিধা হয়, তা সে পুরো পশ্চিম বাংলায় তার আসর পড়বে না? কথা বলেন না কেন? ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, দিল্লিতে যদি কোনো রকম অসুবিধা হয় তো ওই আসর পুরো ভারতবর্ষে পড়বে কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এই মানব দেহের একটা রাজধানী আছে, ওই রাজধানীটার নাম হলো কল। কি কি? কল। এই রাজধানী যদি খারাপ হয় তো পুরো দেহে আসর হবে। তিনটি জায়গা দিয়ে গোনা হয় বেশি: চোখে, কানে আর জবানে। বুঝতে পারেননি? বেশি গোনা হয় এই তিনটায়: চোখ, জবান, কান। আর তিনটি পাশাপাশি, একদম পাশাপাশি তিনটি। কথা বুঝতে পারছেন? তাহলে রাজধানী ভালো করো। সকালবেলা একটা গুনাহ করেছেন, ফেরেশতা লিখতে যাচ্ছে, চুপো চুপো, লিখো না লিখো না। কেন? এই কারণে লিখো না, এতে জোহরে যদি তওবা করে নেয় লিখতে হবে না, একটু দাঁড়া, অপেক্ষা কর। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি গুনাহ তো সকালে করেছে, দিন গেল, জোহরের সময় এলো, নামাজও নাই, তওবাও নাই, কিছু নেই। লিখি এবার, না রে দাঁড়া, এখনো সামনে আসর বাকি, আসর অব্দি হলো, সেও গেল। এবার দাঁড়া, মাগরিব রয়েছে তো, মাগরিব অব্দি অপেক্ষা। আবার মাগরিবেও একই হালাত, লিখি, ভাই লিখিস নে ভাই, বেকার তোর আবার কাটাকুটি করতে হবে। কোন এসা দেখ, এসা গেল, এসা এলো, বেটা চায়ের দোকানে, মাঠে ঘাটে, বাজারে, চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলতে, তাস খেলতে পাগল। এশার নামাজ চলে গেল, তাই 10টা বেজে গেছে, বলে জামাত তো হয়ে গেছে, কি হবে? দাঁড়া না, এখনো বাড়ি যায়নি তো, কাজ কাম সেরে যাচ্ছে। যদি রাতের বেলা তওবা করে তোরা লিখতে হবে না, আব্বা আমার অনুরোধ করে তারে রেখেছে। রাত 11টায় বাড়ি এসে আল্লাহর বান্দা এসে হাত মুখ ধুয়েছে, বিবির বলছে ওই ভাত দে। ঠান্ডার সময় বলতে পারে কটা রুটি বানা, রুটি বানিয়ে খেলো, খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ে মোবাইল দেখতেছে। বলে এবার লিখি, দাঁড়া। ও এমনও তো হতে পারে মোবাইল ছুঁয়ে ঘুমানোর আগে নামাজ পড়ি, তাই তওবা করি, তাই শোবে, টিভি যাচ্ছে। আল্লাহর বান্দা মোবাইল পড়ে যাচ্ছে, 2-1 টিপতে টিপতে আবার ঘুমিয়ে গেল, আবার তাহলে মোবাইল টিপতেছে। এইবার মোবাইল রেখে ঘুমিয়ে পড়েছে। তখন ফেরেশতা আফসোস করে বলে, হায় আল্লাহর বান্দা বান্দি রে, সকালবেলা ভুল করলি, পাপ করলি, সারাটা দিন তোর জন্য অপেক্ষায় রাখলাম তাকে, এত ভোলা হয়ে গেলি, এত পথ ভোলা হলি, আল্লাহ নবী কি এমন ভাবে ভুললি, তোর নামাজ পড়া, তওবা করার সময় হলো না, ভাই এবার তুমি লেখো। তখন লেখা হয়। হে আল্লাহর বান্দা, আর এই ন পড়া জলসা হবে, ইয়াকুব ভাই আসবে, আমিনুদ্দিন ভাই আসবে, শুনেছেন, বাড়ির থেকে নিয়ত করতেছেন জালসায় যাব, ফেরেশতা নেকি লিখতে লেগেছেন, এখন আসেননি বলো, খালি নিয়ত করেছেন, নিয়ত করেছেন জালসায় যাব, নেকি লেখা আরম্ভ হয়ে গেছে। গুনাহ করলে সময় নেওয়া হয়, নেকি নিয়ত করার সাথে সাথে লেখা হয়। আসলে তো আলাদা নেকি, সুবহানাল্লাহ বললে তো আলাদা নেকি। আরে মসজিদে আযান হচ্ছে, নিয়ত করেছেন আমি নামাজ পড়তে যাব, বাজারে গেছেন, তাড়াতাড়ি বাজার করে মসজিদে যাব, ওই নিয়ত করার থেকে নেকি লেখা হচ্ছে। বাজারে যাচ্ছে তাও নেকি লিখতেছে, কারণ মসজিদে নামাজ পড়তে যাবে, নিয়ত করেছে। জোরে বলুন। আমরা এত হতভাগা, তারপরও নামাজ নাই, তারপরও আমাদের মধ্যে সে আমল নাই। শুধু আমরা ও জান্নাতে যাবো না, জান্নাত যেন মামুর বাড়িও যাবে, জান্নাতি লোক পাওয়া যায়। রাগ করছেন আমার কথা শুনে আব্বা? দেখুন, আমরা সকলে পীর অলি ভক্ত মানুষ। আমি নিজে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের পাট্টা আমার গলায়। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। যুবক আমার, আপনাদের অনুরোধ করব বাবা, মুর্শিদের শানে যান, নিজের ত্রুটিগুলো বলুন। কামেল মুর্শিদ, আল্লাহর ওলি যারা,
তাদেরকে দেখলেও 100 বছরের নফল ইবাদতের সওয়াব। মুর্শিদ এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর আস্ত সদ সালে তাআত বেরিয়াও। এক মুহূর্ত আল্লাহর ওলিদের জিয়ারত করাও 100 বছর নফল ইবাদতের থেকে উত্তম। জোরে বল যুবকরে আমার, আল্লাহর ওলির দরবারে যদি যেতে হয় আপনাকে দুটি জিনিস খুব খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো অগাধ বিশ্বাস, আর এক নাম্বার হলো অগাধ প্রেম। আব্বাজি আমার, যদি প্রেমে ত্রুটি থাকে পাবেন না, বিশ্বাসে ত্রুটি থাকলে আপনি পাবেন না। আলেম হয়ে যেন পীরের দরবারে যেও না, মুফতি হয়ে যেন যেও না, কারি হয়ে যেন যেও না, হাফেজ হয়ে যেন যেও না। আব্বা আমার, আপনি হাফেজ আছেন আপন জায়গায়, মুফতি আছেন আপন জায়গায়, আপনাকে আল্লাহর ওলির দরবারে যেতে গেলে খেয়াল রাখবেন দুটি কথা বাবা। ওই দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। ওই দরবারে গোলামদের জুতার থেকে নিজেকে নিকৃষ্ট যদি মনে করতে পারেন তাহলে আল্লাহর ওলির দরবারে যাবেন, নইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া আপনার জন্য বেকার। কথা বুঝতেছেন নাকি? আল্লাহর ওলির দরবারের গোলাম যারা, সেই গোলামের জুতা থেকেও নিজেকে নিকৃষ্ট ভাবতে হবে। আপনি মুফতি আছেন আপন জায়গায়, মুহাদ্দিস আছেন আপন জায়গায়, কারি আছেন আপন জায়গায়, নিজেকে যদি এতটা নিচ করতে পারেন তাহলে আল্লাহর ওলির রহমতের নজর আপনার উপরে পড়বে। জোরে বলুন। আমরা যাচ্ছি হুজুর ওই দরবারে, হুজুর পাগলা কোথাকার, তরিকতকে জানো। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথায় দিল্লি আর কোথায় পাঞ্জাব পাতিলিয়া গ্রাম। হযরত গোলাম আলী দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিন থেকে খালি পায়ে পাঞ্জাব যাচ্ছে। খালি পায়ে ওই দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করছে। আরে মাদ্রাসার পাঠ্যপুস্তক সারে জামির যিনি লেখক, সারা জামির যিনি লেখক, দিল্লি সরজমিনে শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি আলাইহি রহমান রিদওয়ান, যিনি ইমামে রাব্বানি 14তম আওলাদ, যার দরবারে 25,000 বার জিকির না করলে ভিতরেই ঢুকতে দেওয়া হয়। ইন্দিরা গান্ধীর মতো সরকার সেই দরবারে ঢুকতে অর্ডার পায়নি, ফিরে যেতে হয়েছিল। আপনি জানেন না, দিল্লি জামা মসজিদের 1 নম্বর গেট থেকে চিতলি কবরস্থান, এই চিতলি কবরস্থানে শুয়ে আছেন শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। ওই সারে জামির লেখক ওই দরবারে যাচ্ছেন, গিয়ে যেখানে জুতা রাখা আছে সব দরবারে মানুষ যারা আছেন ওই জায়গায় বসে গেছেন। লোকে তো কেউ জানে না আফগানিস্তান থেকে এসেছেন, এখানে এসে এইখানে কেন এইভাবে বসেছেন। এখন ওদের তো সুফি সাফা মানুষ, পাগল দেখে ঘৃণা করো না বাবা। তুমি জানো না দেখতেছো পাগল, কিন্তু আসলে কি পাগল তুমি মনে করছো মনে এমনি পাগল, ও আল্লাহর পাগল, নবীর পাগল। যুবক, এখন উনি করলেন কি, ওইখানে বসে আছেন। গোলামেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? বলছে, বাবা আমি নালায়েক গুনাহগার পাপী, এই দরবারে এত আদবের দরবার, যে দরবারে এই খাদেমদের জুতোর সমাতুল্লাহ আমি নয়। হায় হায়, সারে জামির লেখক, যার কিতাব মাদ্রাসার পাঠ্যপুস্তক। দুই জালালে মিলে একটি তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন, জালালউদ্দিন আসিউতি আর জালালউদ্দিন মুহাল্লি, তাফসীরে জালালাইন মাদ্রাসা পাঠ্যপুস্তক। খেয়াল করেন, রোম দেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, আলেম, ফুকাহ ইমাম জালালউদ্দিন আসিউতি, বড় মুফতি, বাহাস মোনাজেরা এলাকায় সুনাম, দরবারে কিতাব পড়াচ্ছেন। হঠাৎ এক পাগল গিয়ে বসেছেন। তো ছাত্ররা বলছে, পাগলা কেন এখানে, পাগলা কেন এখানে সারা। উনি কিছু মনেই করছেন না। কিছুক্ষণ পর উনি জিজ্ঞাসা করছেন, ফার্সিতে জিজ্ঞাসা করছেন যে এগুলো কি।
ফার্সি শব্দটা ছিল এই রূপ, ই চিস্ত। এগুলো কি? এই কিতাব, হাদিস, কোরআন, ফিকহ, তত্ত্ব, সমস্ত উনি বলছেন তু না দানি, এগুলো কি তুমি বুঝবে না। কে বলছেন? ইমাম জালালউদ্দিন সিউতি। পাগল দেখে, শরিয়াতের বিদ্যা, বড় আলেম। এখন ইনি যখন বললেন তুমি বুঝবে না, কোনো কথা নাই। কিছুক্ষণ পর উনি ওনার মানে পড়া শেষ করে গেলেন একটু সাইডে, তালিব ইলম গুলো আছে, আর উনি করলেন কি, দুটো বর্ণনা এখানে আছে, বুঝতে পেরেছেন? কেউ বলেছেন আগুন ধরে চোখ দিয়ে তাকিয়েছেন, আগুন ধরে গেছে। আর কেউ বলেছেন যে ওই কিতাবগুলো নিয়ে পাশে ছিল কুয়া, ওই কুয়াতে কিতাবগুলো ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? কুয়াতে ফেলেছেন। আর কুয়াতে যখন ফেলা হয়েছে, এখন তালিবুল ইলমেরা হুজুর, হুজুর সর্বনাশ, এই পাগল ছিল বুঝে, এই পাগলে আপনার কিতাবগুলো সব ফেলে দিয়েছে পানিতে। ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর তাড়াতাড়ি বার হয়ে এসেছেন। তার মধ্যে এমন কিছু লিপিবদ্ধ নিজের হাতের ছিল, যার দ্বিতীয় কোনো পাণ্ডুলিপি নেই। মনটা বড় খারাপ, এমন রেগে তো গেছেন, চোখ লাল হয়ে গেছে, পাগলটারে মারা হবে। তালিব ইলমেরাও একদম ছুটে আসতেছে মারবে। এখন সেই পাগলে করছে কি জানেন? ওপর থেকে হাত লম্বা করে আর কিতাব তোলে আর দেয়, কিতাব তোলে আর ওপরে ফেলে দেয়, এবার তোলে আর ওপরে ফেলে দেয়। তালিব ইলম গুলো কিতাব নেয় তো এরকম ঝাড়া মারে, তো ধুলো বার হচ্ছে, এক ফোঁটা পানি ওই কিতাবে লাগেনি। জোরে বলে। এখন দেখি তো ইমাম জালালউদ্দিন শুধু চোখ মোটা হয়ে গেছে। এত সময় ছিল লাল মারবে বলে, আর এবার হয়ে গেল লাল সাদায় পরিণত হইলো কি? কত ইলম হাসিল করলাম, হাদিসের হাফেজ হলাম, কিন্তু একই বিদ্যা বুঝলাম না। এবার জিজ্ঞাসা করছেন এ কোন বিদ্যা, কোন জ্ঞান, এগুলো কি? পাগলে বলছেন তু না দানি, এটা তুমিও বুঝবে না। ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন আল্লাহ, হাজার হাজার হাদিস মুখস্থ করেছি, কোরআনের হাফেজ হয়েছি, হাদিসের হাফেজ হয়েছি, কিন্তু এ কেমন জ্ঞান আমি তো বুঝলাম না, এ কেমন বিদ্যা আমি তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন হুজুর বলেন না 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 না, আমার থাকা যাবে না হুজুর, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু জ্ঞান শিক্ষা দিতে হবে। ইমাম জালালউদ্দিন সিউতিকে বলেন বাবা, সম্ভবপর নয়। যদি তুমি মনে কর এই জ্ঞান অর্জন করবা, এই দুনিয়ার বিদ্যাকে জ্বলন জ্বলিতে দিতে হবে, তারপর ইলমে মারিফাতে আসতে পারবা। ইলমে মারিফাত তো সহজ নয় রে বাবা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলাও, ছোট দিয়ে আয় কান করে সুর, ওরে ডাকছেন কামলি ওয়ালা, খোদার পথে চলা। একজন মানুষ স্কুল, কলেজে, পাঠশালা, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে পড়াশোনা করেছে পুঁথিগত বিদ্যা। এই পুঁথিগত বিদ্যার পরে ইলমে মারিফাত তার জন্য দরকার। যে জ্ঞান অন্বেষণ করার জন্য বসিরহাট হুজুর দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়েছেন, দাদা হুজুর পীর কেবলা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে গিয়েছেন, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর নূর মোহাম্মদ নেজামপুরি হুজুরের কাছে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক, যে জ্ঞান অন্বেষণ করার জন্য খাজা গরিব নওয়াজ, খাজা উসমান হারুনি 20টা বছর পোটলা বহন করেছে, তুমি কোন ক্ষেতের পোচামুলো হে যে তোমার আল্লাহর ওলির কাছে যেতে হবে? মৌলবীকে ভালোবেসে লাভ নাই, মৌলবী ধোঁকাবাজ। কিন্তু আল্লাহর ওলিকে ভালোবাসো, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রব্বে কারীম পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 এ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীর কারকগণ লিখেছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক, আপনার মুর্শিদ, এই মুর্শিদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে ডাক দেবেন।
সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার ৭১ এ প্রমাণ। জোরে বলুন। অনেকে বলছে আল্লাহর ওলি জান্নাতে নিতে পারে। শোন, যে শয়তানের বন্ধু হয় সে নিতে পারে না, যে আল্লাহর বন্ধু হয় সে নিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা যেন ওলি আল্লাহকে ভালোবেসে যেতে পারি। অনুরোধ করবো বাবা, তো দান ধন বেশি করে করবেন। মসজিদের কিছু কাজ প্লাস্টার বাকি রয়েছে, হুজুর এখনই আসবেন, লেট বেশি করব না, দোয়া করবেন। মাদ্রাসা, একটা মাদ্রাসা বাড়ির সম্মুখে, নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসার প্রায় এই ৮-৯ মাস কালেকশন বন্ধই আছে। গতকাল থেকে কালেকশনের জন্য লোক পাঠিয়ে হয়েছে, একজনকে নিযুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছেন? মাসিক একটা চিন্তা ভাবনাতে বাবা দোয়া করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী। এখনই হুজুরে আসবে, আমরা খালি জায়গা কোনো আগে আগে এসে পুরো করে নেই। আগে আসুন বাবা, আগে এসে খালি জায়গা কোনো পুরো করে নেই, এখনই হুজুরে আসবে। এই সালাম কি আমার শেষ হয়ে গেলে হুজুরে আসবে। একটু কাছে আসুন না বাবা, আমরা একটু ফাঁকা কাছে জায়গা। এসে বসি, কাছে এসে বসি, খালি জায়গা কোনো পুরো করে না, কাছে এসে বসি। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور من نور الله، وعلى آلك سيدي يا رسول الله. اللهم وعلى آل سيدنا খেয়াল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ছোট্ট একটি নাত শরীফ। সুবহ সাদিক কা মঞ্জর সুহানা याद है, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহ সাদিক কা মঞ্জর, সুবহ সাদিক কা মুঝে मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है, जोरे बोलूं सुभान अल्लाह। जी
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? এসেছিলে যখন তুমি বাবজি ছোট্ট করে দোয়া আল্লাহ আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते आमीन सुम्मा आमीन बहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওয়ার বলা যাবে না, এত সময় বললেন না নারী তাকবীর, জোরে বলুন না নারী তাকবীর। এই রূপ আওয়াজ কেন? নারী তাকবীর, পবিত্র মিলাদুন নবী জলসা, নারী রিসালাত, হযরত মাওলানা